ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল প্লে গেমস অ্যাপ নিয়ে। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে রয়েছে সার্চ বার, এখানে আপনি সার্চ করতে পারবেন। এখানে রয়েছে থ্রি ডট, এখানে থ্রি ডটে টাচ করলে আপনি সেটিংস এবং হেল্প ফিডব্যাক এরকম দুটি অপশন পাবেন। আর হচ্ছে নিচে রয়েছে হোম, লাইব্রেরি এবং প্রোফাইল, এই অপশনগুলো। তো এটি হচ্ছে মূলত ভিউয়ার্স বিভিন্ন ধরনের গেম আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। প্লে স্টোরে যত ধরনের গেমস আছে সেগুলো আপনি পাবেন। এছাড়াও যত ধরনের গেমস রয়েছে গুগল প্লেতে আপনি এখান থেকে শুধু গেমের অপশনগুলোই পাবেন এবং বিভিন্ন ধরনের গেমস কিন্তু এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। তো যাই হোক, এখানে প্রথমেই আমরা হোমে এইরকম অপশনগুলো পাবো এবং এখানে দেখতে পাচ্ছেন প্লে, এই অপশনটিতে আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু এখানে সরাসরি আপনি এখান থেকে গেমটি প্লে করতে পারবেন এবং আপনি প্লে করে এখান থেকে কিন্তু ট্রাই করে দেখতে পারবেন যেগুলো প্লে অপশন রয়েছে। আর যেগুলো প্লে অপশন নাই সেগুলো আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন কিনা একটু দেখতে হবে, একটু সাথেই থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, যে গেমসগুলো এখানে প্লে হয় না সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে টাচ করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই গেমসটি ক্রিকেটের, এই গেমসটি যদি আপনি প্লে করতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাচ্ছে ডাউনলোড করার জন্য। তো সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমি প্লে স্টোর থেকে ব্যাক করছি। তো আমি আবার ফিরে আসলাম পূর্বের অবস্থানে। তো এখানে যেগুলো প্লে অপশন রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে প্লে করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্লে অপশন, এগুলো কিন্তু আপনি এই অ্যাপসের মধ্যেই আপনি খেলতে পারবেন বা খেলে ট্রাই করতে পারবেন। তো এখানে এই অপশনে টাচ করলে এটি কিন্তু গেমসটি স্টার্ট হবে এবং এরপর আপনি গেমসটি এখান থেকে খেলতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি গেমসগুলো এখান থেকে প্লে করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গেমসটি কিন্তু প্লেয়িংয়ের জন্য প্রস্তুত হয়ে আছে। তো যাই হোক, আমি এটি খেলছি না বা তাতে অনেক সময় লাগবে বা এটি করতে চাচ্ছি না, আমি ফিরে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে, এগুলো কিন্তু আপনারা সরাসরি এখান থেকে প্লে করতে পারবেন। যেমন এখান থেকে আমি একটি গেমস, এই গেমসটি যদি প্লে করলাম, এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্লে হলো। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এখান থেকে গেমস খেলতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক করছি, গেমস খেলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরে যে অপশনগুলো রয়েছে লাইব্রেরি, এখানে লাইব্রেরি অপশনে আপনি এখানে আপনার যে গেমসগুলো আপনি যেগুলো ট্রাই করছেন বা খেলছেন সেগুলো জমা হয়ে থাকবে। এছাড়া আপনি এখানে কিন্তু জমা করেও রাখতে পারবেন আপনার লাইব্রেরিতে। তারপর হচ্ছে প্রোফাইল অপশনে আপনি এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে প্রোফাইল অপশনের আন্ডারে আপনি অনেকগুলো অপশন পাবেন বা যে সকল ক্যাটাগরি রয়েছে তাদের অপশন রয়েছে সেগুলো এখানে পাবেন। তো যাই হোক, প্রোফাইল অপশনে আমি এটি ঘাটছি না, এখান থেকে ব্যাক করছি। তো এরপর রয়েছে সেটিংস, যে অপশনটি উপরে এখানে থ্রি ডটের আন্ডারে যে সেটিংস রয়েছে, এই সেটিংস অপশনে দেখবো আমরা কী কী রয়েছে। এখানে সেটিংস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে টাচ করলে জেনারেল, প্রথম জেনারেল, তারপর হচ্ছে জেনারেলের পর এখানে দেখতে পাবেন অটোমেটিক্যালি প্লে ভিডিওস, তারপর ডার্ক মোড, আপনি এখান থেকে থিম চেঞ্জ করতে পারবেন, লাইট মোডও ইউজ করতে পারবেন, ডার্ক মোডও ইউজ করতে পারবেন। তারপর রয়েছে ক্লিয়ার লোকাল সার্চ হিস্টোরি, রিভিউ হিডেন গেমস, হেল্প
তারপর হচ্ছে অ্যাবাউট প্লে গেমস, তারপর টার্মস অফ সার্ভিসেস, প্রাইভেসি পলিসি, এই অপশনগুলো আপনি সেটিংসের আন্ডারে ইউজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা গেমসের প্রতি একটু আগ্রহী আছেন বা যারা অবসর সময়টা গেমসের মাধ্যমেই কাটিয়ে থাকেন, তারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের গেমসগুলো এই অ্যাপসের মাধ্যমে খেলতে পারবেন এবং বিভিন্ন ধরনের গেমস আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে রাখতে পারেন, তাতে আপনাদের সময় মতো আপনারা বিভিন্ন ধরনের অ্যাপসগুলো কিন্তু পেয়ে যাবেন একদম খুব স্বল্প সময়ের মধ্যেই। তো যাই হোক, আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে যাচ্ছেন তারা প্লে স্টোরে গিয়ে প্লে গেমস লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।